এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর কারওয়ান বাজারে। আপনারা জানেন যে রাজধানীর কারওয়ান বাজার দেশের সবথেকে আসলে বিখ্যাত একটি বাজার এবং এখানে কিন্তু আসলে কাঁচা বাজার, এই কাঁচা বাজার থেকে সারা দেশে আসলে সবজি আসলে রাজধানীর কোনায় কোনায় ছড়িয়ে পড়ে। এই রাজধানীর এই কারওয়ান বাজারে কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আসলে বাজার মনিটরিংয়ে নেমেছেন। তারা যেমনটা আমাদের জানিয়েছেন যে তারা আসলে এই বাজারে কোনো চাঁদাবাজি হচ্ছে কিনা, পাশাপাশি দাম আসলে কেমন রয়েছে, দাম কেমন রয়েছে সেটা দেখবেন। পাশাপাশি তারা যেমনটা জানিয়েছেন এখানে যেন কোনো রকম আবর্জনা না হয় সেই ব্যাপারটিও কিন্তু আসলে তারা দেখছেন। অর্থাৎ রাজধানীর প্রত্যেকটি পয়েন্ট তারা কিন্তু আসলে যেমনটা আপনারা দেখছেন যে গতকাল থেকে তারা যেমন ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছিলেন, বাজার ব্যবস্থাও কিন্তু আসলে তারা মনিটরিং করছেন। যেমনটা আপনারা জানেন যে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা তারা রাজধানীর যখন আসলে বিশৃঙ্খলার সৃষ্টি যেন না হয় সে কারণে তারা আসলে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার এবং বিভিন্ন পয়েন্টে তারা রয়েছেন এবং তারা কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটি আসলে খুব দৃঢ়তার সাথে দেখছেন। এবং আপনারা পার্কিংয়ে যেমনটা দেখছেন যে পার্কিংয়ের ব্যাপারটিও তারা আসলে দেখভাল করছেন এবং তারা চাচ্ছেন যে রাষ্ট্রকে একটি পরিবর্তন সাধিত করতে এবং তারা যেমনটা চান নতুন একটি বাংলাদেশ গঠনের এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পাশাপাশি তারা চাচ্ছেন যেন এখানে কোনো মাদক বা কোনো রকম দুর্নীতি বা চাঁদাবাজ যেন না হয় এবং দাম যেন কোনো রকম কোনো বেশি নেওয়া না হয়। সে কারণে আসলে তারা ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে তারা এই মুহূর্তে কথা বলছেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এখানে দোকান বসাইছেন, আপনাদের কি কোনো চাঁদা দিতে হচ্ছে কোনো মালিক সমিতি ছাড়া? এটা কি 5 আগস্টের আগে না পরে? না, এই আমরা দিতাম আগে, এখন দেন না, এখন দিন না। দাও আমরা দিন আমরা। আপনারা কি খুশি? আপনারা দিবেন না? আচ্ছা, যে চাঁদাবাজি করতে আসবে আপনারা পারলে নিজ দায়িত্ব ওদের পেটাবেন, নইলে আমাদেরকে জানাবেন, ঠিক আছে? স্টুডেন্টদেরকে জানাবেন, ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে, আমরা জানাবো। চাঁদা হবে না, ঠিক আছে? যমুনা আছে বলে যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু আসলে ক্ষুদ্র ব্যবসায়ীকে প্রত্যেকটা ব্যবসায়ীর সাথে সাথে যে কথা বলছেন এবং তারা তাদের বলছেন চাঁদা যেন নেওয়া না হয় এবং চাঁদাবাজদের বিরুদ্ধে তারা যেন দৃঢ়তার সাথে চাঁদাবাজদের মোকাবেলা করেন, এমন নির্দেশনা কিন্তু তারা আসলে দিচ্ছেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আসলে রয়েছেন। এটা হচ্ছে মানুষদের রাস্তা, এখানে মানুষ হাঁটতে পারতেছে না। এই যে পিছনে দেখছেন আমাদের টিম আসতেই দেখেন, আমরা টিম ওইখানে এখনো পিছনে আছে, ওরাই আসতে পারতেছে না। তাই আমরা চাই এগুলো পার্কিং কারওয়ান বাজার কেন, সারা বাংলাদেশের কোথাও পার্কিং চলবে না। নির্দিষ্ট জায়গা আছে, ওই পার্কিং নির্দিষ্ট জায়গা অনুসারে পার্কিং করতে হবে। আজকে আমরা এটাও দেখব যে কিভাবে এখানে পার্কিং করে, এটাও আমরা দেখব। এখন আমরা সামনে আগাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে তারা আসলে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বৃহৎ ব্যবসায়ী সবার সাথেই আসলে কথা বলছেন এবং তারা যেই প্রত্যাশা করছেন যে একটি বৈষম্য বিরোধী এবং সাম্যের একটি বাংলাদেশ আসলে তারা গড়তে চান। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আসলে ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে কথা বলছেন। যে হারে দাম কমার কথা ছিল সিন্ডিকেট বাদে, ওই হারে তো দাম কমে নেই। বেগুনের দাম তো আপনি যে এখানে কম বেশি 50 টাকা চাইতেছে। বাজারের মালিক সমিতির যে টাকা ওইটা দেওয়া ছাড়া আপনাকে কেউ জোর করে কোনো টাকা আপনার কাছে নেওয়া হচ্ছে কিনা আপনি আমাদের সরাসরি বলতে পারেন। নেওয়া হচ্ছে, ভয় পায়েন না, আপনি বলেন, নির্ভয়ে বলতে পারেন, আমরা পদক্ষেপ নিতে পারবো। আপনি নির্ভয়ে বলেন, আপনার নিরাপত্তা আমরা দিব। হ্যাঁ, আগের চেয়ে কি দ্রব্যমূল্যের দাম কি কমেছে বলে আপনি মনে করেন? আপনি রাখতেছেন যে যারা কিনতে আসছে, আচ্ছা শশা আজকে কত করে রাখতেছেন আপনি? আচ্ছা, আর বেশি দামে বিক্রি করবেন না আপনারা, যে দামে কিনে আনছেন 50 টাকা একটু লাভ করবেন, নিজেদের লাভ ছাড়বেন বেশি। এখন আপনাদের কম দাম বলেন। আচ্ছা মুরব্বি, হ্যাঁ কেমন হলো? আচ্ছা উনি এখানে বলেন আপনি মুরব্বি, আপনি আসলে কেমন দাম চাচ্ছেন বা এদের সাথে গত সপ্তাহের দামের পার্থক্য কতটা একটু মনে করছেন? আগে যে হারে দাম ছিল, হ্যাঁ সে হারে কি একটু হলে কমছে, কিন্তু যে হারে কমা দরকার সে হারে কমে নেই। আপনারা জানেন যে আসলে দেশের যে কোনো একটা পরিস্থিতিতে হুট করে কিন্তু আসলে কোনো কিছু কমে না, তারপরেও গ্রাজুয়ালি এটা আস্তে আস্তে কমতেছে। সে ব্যাপারে আপনারা যারা ক্রেতা, তো আপনাদের আসলে কিরকম ধারণা বা আপনাদের চাওয়াটা আসলে কিরকম? আমাদের তো মনে হয় যে এখন এক ধাপেই তো কমে যাওয়ার কথা, কারণ এখন কোনো সিন্ডিকেট নাই। আগে তো যেভাবে নিছে এরা, হ্যাঁ
আমার পকেটে টাকাই থাকে না, বেতন পেয়ে বাজার দেশের যে পরিস্থিতি কিন্তু অস্থিতিশীল ছিল, স্বাভাবিক ছিল না, যার কারণে আসলে আমদানি ছিল না ঢাকায় রাজধানীতে, আমদানি ছিল। যার কারণে কিছুটা দাম হেরফের হওয়ার কথা। তো এক ধাপে আপনারা যেমনটা চাচ্ছেন সেমনটা কমাটা আসলে কি স্বাভাবিক বলে মনে হবে কিনা আপনার কাছে? স্বাভাবিক হলে তো ভালো, এখনো তো হয়নি স্বাভাবিক, এখনো হয়নি, হলে ভালো, আস্তে আস্তে আশা করতেছি হয়ে যাবে আর কি। হ্যাঁ, আপনারা তো আসলে বাজার মনিটরিংয়ে নেমেছেন, আপনাদের আসলে কোন কোন পদক্ষেপ এবং কোন কোন স্টেপগুলো আসলে নিতে চাচ্ছেন? আমরা হচ্ছে যে খবর পেয়েছি যে এখানে চাঁদাবাজি হচ্ছে, অনেক দোকান থেকে চাঁদা নেওয়া হচ্ছে যেগুলো ওরা দিতে চায় না, জোর করে নেওয়া হচ্ছে এখনও। এই জন্য হচ্ছে আমরা এসেছি যেন আমাদের এই বাংলাদেশে কোনো চাঁদাবাজি না থাকে, আমরা এটা বন্ধ করব। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা খবর পেয়েছি যে দ্রব্যমূল্যের দাম কতটুকু কমেছে বা কতটুকু বেড়েছে, এগুলো সিন্ডিকেট ভাঙিয়ে যেন, এই জন্য হচ্ছে আমরা এটার জন্য এসেছি। আর এই যে কাউরান বাজারে হচ্ছে ছিনতাই, নেশা এগুলো হচ্ছে নাকি, এই জন্য আমরা এগুলো খবর পেয়েছি। আবার দ্বিতীয়ত যে গাড়ি পার্কিং নিয়ে মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে চলাচল করার জন্য, এটাও আমরা শুনতে এসেছি বা দেখতে এসেছি। আমরা চাই যে আমরা জনগণের যতটুকু নিরাপত্তা বা যতটুকু মানে ভালো থাকার জন্য জনগণ যা যা মানে যেভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারে আমরা ওইভাবেই করার জন্য প্রস্তুত করব মাঠ। আর বাজার মূল্যের চার্ট তৈরি করবে যেন সবাই, যেন মাংসের, যেমন শুনে যে মাংসের দাম অনেক বেশি, মাছের দাম, তো এগুলো হচ্ছে আমরা দেখব এবং শুনবো যে আসলে বাজারটা কি হচ্ছে এবং এগুলো আমরা পদক্ষেপ নিব। আপনারা এই কার্যক্রম আসলে কিভাবে পরিচালনা করবেন, পাশাপাশি এটা কতদিন পর পর মনিটরিংয়ে রাখবেন? আমরা হচ্ছে যে আমরা সংসদ এলাকা থেকে আমাদের একটা টিম নিয়ে এসেছি, অনেকেই আছে, আমাদের বন্ধুরা অনেকেই আছে। তো আমরা হচ্ছে যতদিন পর্যন্ত আমাদের সমন্বয়ক ভাইয়ারা যে ডিরেকশন দিবে, যেভাবে আমাদের বাংলাদেশের একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে ডিরেকশন দিবে, আমরা ওইভাবেই কাজ করে যাব। আপনারা জানেন কারণ বাজার রাজধানীর সব থেকে মানে গুরুত্বপূর্ণ কাঁচা বাজার বলা যায়। এখান থেকে সারা দেশের সবজির যে সাপ্লাইটা হয়, যার কারণে আসলে বিভিন্ন রকম দামের হেরফের দেখা যায়। এই ব্যাপার নিয়ে আপনারা কাজ করবেন কিনা? অবশ্যই হ্যাঁ, আমরা এই জন্যই মূলত কাউরান বাজারে আসছি, নাইলে তো অন্য বাজারে যাইতে পারতাম, কারণ এখানে বাংলাদেশের সব জিনিসপত্র এখানে আসে, এটা হচ্ছে আড়ত। তাই আমরা এখান থেকে যেন সব কিছু জানতে পারি, আসলে দ্রব্যমূল্য কোথায় কিভাবে সিন্ডিকেট হচ্ছে, সব কিছু আমরা এখান থেকে জানতে পারবো। এই জন্য আমরা সবাই মিলে এই বাজারটাই আসছি। কেন প্রত্যেকটা মুরগির মূল্য নির্ধারণ করে একটা চার্ট দিয়ে রাখে, ঠিক আছে? আমাদের স্টুডেন্টরা পর্যায়ক্রমিকভাবে আসবে, আমরা আসতেছি, এরপরে আরেকটা টিম আসবে, এরকম আসবে, আপনাদের সবসময় মনিটরিংয়ে রাখবে ইনশাল্লাহ, ঠিক আছে? আপনারা চার্ট টানে রাখবেন, ইভেন হচ্ছে কোনো চাঁদাবাজি মানে কোনো সন্ত্রাসীর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন আর আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আলহামদুলিল্লাহ খুব ভালো, আমাদের খুব ভালো লাগতেছে। এটা যদি আরও আগে চালু হয়ে যায় আমাদের সন্ত্রাসী থাকতো না। আমরা এটাতে হ্যাপি, অনেক হ্যাপি। আমরা ব্যবসায়ীরা স্বস্তি নিতে পারতেছি যে আমরা একটা স্বাধীন দেশে বসবাস করতেছি এবং আমার কাছে অনেক আনন্দ লাগতেছে। দোকানদারি করেও অনেক ভালো লাগতেছে কদিন। বিশাল একটা পরিবর্তন হয়েছে। জি, বিশাল পরিবর্তন হয় না, অনেক পরিবর্তন, যার বলা ভাষা প্রকাশ করা যায় না। এভাবে আমরা খুশি আছি।